নওগাঁর খয়েরবাড়ি সীমান্ত শনিবার দুই বাংলার মিলন মেলায় পরিণত হয়। সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বাড়াতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক এবং দুই দেশের বাসিন্দাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন করা হয় এদিন। এসবের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন। নওগাঁ থেকে আরমান হোসেন রুমনের পাঠানো তথ্য ও চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। নওগাঁর খয়েরবাড়ি সীমান্ত এলাকা শনিবার সাজানো হয়েছিল দুই দেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে। চারদিকে সাজ সাজ রব। ভারতের ভুলকিপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে আসেন ওপার বাংলার নানা বয়সী মানুষ। বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক, অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতাও। সব মিলিয়ে খয়েরবাড়ি সীমান্ত এলাকা পরিণত হয় দুই বাংলার মানুষের মিলন মেলায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা শিশু কিশোররা অংশ নেয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায়। বিজিবি বিএসএফ সদস্যদের অংশগ্রহণেও আয়োজন করা হয় বিভিন্ন খেলার, যা দেখতে ভিড় জমান হাজারো দর্শনার্থী। বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়নের এমন ব্যতিক্রমী আয়োজন আনন্দ দেয় দুই বাংলার মানুষদের। বাংলাদেশে প্রথমবার খেলা করলাম, বাংলাদেশের ছেলে মেয়েদের সঙ্গে খেললে ভালো লাগলো। এসে বললো এখানে আসলাম, ভালো লাগলো। প্রথমবার আসলাম, এরকম কোনোদিন আসেনি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবি ও বিএসএফ এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় সীমান্তে সকল সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। আমাদের শিশু কিশোররা সুন্দর একটি দিন কাটিয়েছে। এমন আয়োজনের জন্য বিজিবিকে ধন্যবাদ। আমরা সব সময় সকল সমস্যা সমাধানে বিজিবিকে সার্বিক সহায়তা করব। সীমান্তবর্তী এলাকায় অপরাধ কমাতে দুই দেশের সকল পক্ষকে একত্রিত করার লক্ষ্যে এমন আয়োজন বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের বর্ডারকে শান্তিপূর্ণ, নিরাপদ, মাদকমুক্ত, চোরাচালান মুক্ত এবং সহিংসতা মুক্ত একটা আলোকিত সীমান্ত হিসেবে বিনির্মাণ করা। আগামীতেও এ ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।